প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকিবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ক্লাস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট থেকে কালেকশন করা ম্যাথ, যে ম্যাথগুলো ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো, এবং এই টাইপের একটু হাই লেভেলের ম্যাথগুলো পরীক্ষায় বর্তমানে আসছে। তো শুরু করা যাক। ক্লাস স্কিপ করবে না, অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, একটু পেঁচানো, একটু ইজি থেকে একটু কঠিন। যে সেট থেকে করাই লীলারায়ের সেট থেকে, সেই সেটের থেকে ওই প্রশ্ন, এই অঙ্কগুলো একটু আলাদা, একটু ভিন্ন টাইপের। তো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, প্রথম অঙ্ক, 2 ইন্টু 10 পাওয়ার 6, 2 ইন্টু 10 পাওয়ার 6 ইন্টু, এর মানে ইন্টু দিয়ে দিচ্ছে একবারে 7%, এর 4%, এর 12%। এই যে এর কাজ, অর্থাৎ এর পরের থেকে এটার কাজই তো আগে, তাই না? এটার কাজ আগে, 4 7 28। তো এটার কাজ যখন আগে, তো একই ব্যাপার। তো করবো কি, 1 2 3 4 5 6, তাহলে 2 ইন্টু 6টা আছে, তাহলে 10 পাওয়ার 6 ইন্টু 28 ইন্টু 12 বাই 10 পাওয়ার 6। এই জায়গাটাও 10 পাওয়ার 6, তো এগুলো কেটে যাবে সব। 28 দুগুণে 56 আর হচ্ছে 12, যোগ গুণ করলে যা হবে, 672 হবে উত্তর। নেক্সট অঙ্ক বলেছে, ইমরান তার 4750 টাকার খাবার বিলে পরপর 40% এবং তারপর 10% ছাড় পান। ইমরান কত টাকা দিয়েছে? 4750 টাকা পরপর, অর্থাৎ 40% এবং তারপর 10% ছাড় পান। 40% ছাড় অর্থাৎ কত টাকা? 60/100 ছাড় দিয়ে দিলাম, ঠিক আছে, এর উপরে ছাড় দিয়ে দিলাম, এত টাকা বিল, তারপরে 40% ছাড়, আবার 10% ছাড়, অর্থাৎ 90/100। এই টাকাটা ক্যালকুলেশন করতে হবে, যা উত্তর আসবে ওটাই উত্তর। 0 0 কাটো, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, এখানে 5 9 45, 5 5 25, কেটে গেল, 3 9 27, তাহলে 95 সাথে 27 গুণ 2565 টাকা। কত টাকা? 2565 টাকা বিল হয়েছে। নেক্সট অঙ্ক, সীতা 900-র মধ্যে 756 নম্বর পেয়েছে এবং তার ভাই অভি 500-র মধ্যে 350 নম্বর পেয়েছে। সীতার নম্বরের শতাংশের সমান করতে অভিককে আরো কত নম্বর পেতে হবে? 900-র মধ্যে কত পেয়েছে সীতা? 756। তাহলে কত পার্সেন্ট পেয়েছে সেটা আমরা বের করব। 84%, 84% পেয়েছে সীতা। তার ভাই অভি 500-র মধ্যে 350 নম্বর পেয়েছে। 500-র মধ্যে কত পেয়েছে? 350। সীতার নম্বরের শতাংশের সমান করতে অভিককে আরো কত নম্বর পেতে হবে? তাহলে 84% করতে হবে, তাই না? 500-র 84% করতে হবে, 500-র 84%। তাহলে কত নম্বর হচ্ছে এটা বের করব, তারপর এখান থেকে বিয়োগ করব, তাহলে কত নম্বর অ্যাড করতে হবে এর সাথে সেটা পেয়ে যাব, ঠিক আছে? তো 500-র 84% কত নম্বর হবে? 4 5 20, 420 নম্বর করতে হবে। 420 নম্বর পেতে হবে 84%। তাহলে একে 84% করতে গেলে 420 পেতে হবে, কিন্তু সে পেয়েছে 350। তাহলে কত নম্বর পেতে হতো আরো? তাহলে এখান থেকে বিয়োগ করলে পেয়ে যাব 70 নম্বর আরো পেতে হতো একে, তাহলে 84% হতো, এর পার্সেন্টেজের সমান হতো। নেক্সট অঙ্ক, সরল সুদ। সরল সুদে 4650 টাকা ধার দেওয়া হয়। যদি সুদের হার বার্ষিক 7.5% হয়, তাহলে 4 বছরের সরল সুদ কত হবে? সিম্পল ম্যাথ দিয়েছে, সব ম্যাথই মিক্স থাকবে, কোনোটা সোজা থাকবে, কোনোটা কঠিন। 7.5%, দশমিক তুলে দিলাম, 4 বছর, এটাই করতে হবে। তাহলে কত টাকা পাবে? 4 25 100, 3 25 75, তাহলে 3 25 15 1, 3 18 19, 1 3 12 13, 1395 টাকা।
তাই না, 1395 টাকা। নেক্সট অঙ্ক, যদি ওয়াই এর x% 100 এবং জেড এর y% 400 হয়, তাহলে এক্স এবং ওয়াই এর মধ্যে অনুপাত ওয়াই এর x%, ওয়াই এর x% যদি 100 হয় এবং জেড এর y% যদি 400 হয়, তাহলে x:z, তাই না, x:z এর অনুপাত বের করতে বলেছে। তাহলে এখানে থেকে কি পাবো, জেড ওয়াই সমান সমান এত, আর এখান থেকে এক্স ওয়াই সমান সমান এত। তাহলে ওয়াই এর মান যদি এখান থেকে বের করি আমি, তাহলে ওয়াই সমান সমান উপরের লাইন থেকে বের করছি, ওয়াই সমান সমান লিখবো কত, এত বাই এক্স, আর এখান থেকে কি লিখবো, ওয়াই সমান সমান এত বাই জেড। তাহলে ওয়াই সমান সমান এত, তাহলে এটা সমান সমান এটা লিখতে পারি। এই হচ্ছে এখান থেকে অনুপাত, 4টে 0 কেটে দাও, তাহলে অনুপাত কি হবে, x4 = z1, তাই না। তাহলে x এর মান কত, 1, তাহলে 1:4 হবে आंसर। কাজের অঙ্ক, পি একটি কাজ 20 দিনে করতে পারে এবং কিউ এটি 25 দিনে করতে পারে। যদি তারা একসাথে 4 দিন কাজ করে, তাহলে কত শতাংশ কাজ বাকি থাকবে। পি করে 20 দিনে আর কিউ করে 25 দিনে। টোটাল ইউনিট বের করব, কত ইউনিট কাজ, 100 ইউনিট কাজ। এর ক্ষমতা কত, 5, এর ক্ষমতা কত, 4। এবার বলেছে যদি তারা একসাথে 4 দিন কাজ করে, তাহলে এদের ক্ষমতার যোগফল কত, 9, আর 4 দিন করলে কত কাজ করবে, 36 কাজ করে দিবে। বাকি কত থাকবে, তাহলে এই 100 থেকে 36 বাদ দিলে আর থাকবে কত, 64%, তাই না, 64% তাদের কাজ আরো বাকি থাকবে। নেক্সট, 30, 36 এবং 40 এর লসাগুকে 10 দিয়ে ভাগ করা হয়েছে, ফলাফল হলো x এর বর্গ। x এর মান নির্ণয় করো। 30, 36 আর হচ্ছে 40 এর লসাগু, কত, এর লসাগু বের করতে হবে, 360 বেরোবে। কত বেরোবে, 360। এলসিএম বেরোবে 360। এই লসাগুকে 10 দিয়ে ভাগ করা হয়েছে, 10 দিয়ে যদি ভাগ করি তাহলে পাচ্ছি হচ্ছে 36, যেটা হচ্ছে ফলাফল হলো এক্স এর বর্গ, অর্থাৎ এক্স এর বর্গ বলতে x² সমান সমান 36, এক্স এর বর্গ হচ্ছে এই 36, তাহলে x সমান সমান কত, √স্কয়ার রুট দিতে x সমান সমান 6, তাহলে উত্তর কত হবে, x এর মান 6। এক্স এবং ওয়াই এর বেতন 4:5 অনুপাতে যদি দুজনের বেতন 5,000 টাকা বাড়ানো হয়, তাহলে অনুপাত 13:15 হবে। এক্স এর বেতন কত, এক্স আর ওয়াই এর বেতনের অনুপাত কত, 4:5। 5,000 টাকা বাড়ানো হচ্ছে, একটু ডিটেলসে করছি। 5,000 টাকা এরও বাড়ালাম, 5,000 টাকা এরও বাড়ালাম, অনুপাত কত হলো, 13:15। তাহলে এখানে পাচ্ছি কত, 60, আর এখানে হচ্ছে 5×15 75 ইকুয়াল 65x, 5×13 65,000। এই পাশে আসলে কত হবে, -5x, এই পাশে গেলে 75, কত হবে, 10,000 এত, তাই না, -10,000। তাহলে x সমান সমান কত, 2,000 টাকা। তাহলে এই যে এই জায়গাটা কি বলেছে, x এর বেতন নির্ণয় করো। x এর বেতন কত, 4x, তাহলে 8,000 টাকা। এই অঙ্কটা ভালো করে খেয়াল করবে, ভালো অঙ্ক এটা। দুইজন শিক্ষার্থী এ এবং বি ক্লাসের পরীক্ষায় অংশ নিয়েছে। এ পরীক্ষায় অংশ নিয়েছে, বি তাদের মোট নম্বরের 40% স্কোর করেছে, মোট নম্বরের, যা এর প্রাপ্ত নম্বরের থেকে 7 কম। এর প্রাপ্ত নম্বরের থেকে 7 কম কে, বি, কিন্তু সেটা আবার মোট নম্বরের 40%। এ যদি এক্স হয়, তাহলে এ 7 নম্বর কম, বলে দিয়েছে যে এ যা পায় তার থেকে 7 নম্বর কম পায়। তাহলে এদের মোট নম্বর কত, মোট নম্বর এটা, কিন্তু এই মোট নম্বরের 40% পায় কে, এই মোট নম্বরের 40% পায় বি। তাহলে এর যদি আমি 40% করি, সমান সমান কত লিখবো, এই মোট নম্বরের 40% পাচ্ছে বি। বি কত মান পেয়েছে, এই যে x-7, এই হচ্ছে সমীকরণ। মোট নম্বরের 40% পাচ্ছে বি, এটাই বলেছে যে এ যা পায় তার থেকে 7 কম পায় বি, এবং তাদের মোট নম্বরের 40% পাচ্ছে বি। বি মানে এত, এটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে উপর থেকে পাচ্ছি কত, এখানে 5, এখানে 2,
তাহলে 2x প্লাস 2x মাইনাস 14/5 ইকুয়াল x মাইনাস 7। তাহলে এখানে পাচ্ছি কত 4x মাইনাস 14 ইকুয়াল 5x মাইনাস 35। এই পাশে আসলে মাইনাস x, ওই পাশে গেলে মাইনাস 21। তাহলে x সমান সমান 21। এ পাচ্ছে 21, কিন্তু বি কত পাচ্ছে 7 কম পাচ্ছে। তাহলে 21 মাইনাস 7 ইকুয়াল 14 পাচ্ছে বি। কাজের অঙ্ক, এ একটি কাজ 60 দিনে করতে পারে এবং বি এর চেয়ে 3 গুণ দক্ষ। কে? এ যদি 60 দিনে করে, যেটা বি এর থেকে 3 গুণ দক্ষ, 3 গুণ দক্ষ হয়েও 60 দিনে করছে, তাহলে বি 3 গুণ দক্ষতা কম এর থেকে, তাহলে ওর কত দিন লাগবে? বির লাগবে তাহলে 180 দিন। 3 গুণ করলে 180 দিন লাগবে। বোঝা গেল? এ প্রতি তৃতীয় দিনে বি এর সাথে যোগ দিলে তারা একসাথে কত দিনে কাজটি সম্পূর্ণ করতে পারবে? টোটাল ইউনিট কত? 180 ইউনিট। এর ক্ষমতা 3, এর ক্ষমতা 1। প্রতি তৃতীয় দিনে, তাহলে প্রথম দিন বি করছে, তারপরের দিনও বি করবে, এই তৃতীয় দিনের দিন তারা দুজনেই করবে। এটা ফার্স্ট দিন, সেকেন্ড, থার্ড। প্রথম দিন বি করছে, তারপরেও বি করবে, তৃতীয় দিনে এ বি দুইজনেই করবে। তাহলে এ বি দুইজনে করলে 4 করবে দুইজনে মিলে। তার আগে এ বি করেছে 1 কাজ, ক্ষমতা 1। তারপরের দিনও বি 1 করেছে। তাহলে টোটাল 3 দিনে কত কাজ হলো? 3 দিনে হলো 6 কাজ, কিন্তু কাজ হচ্ছে 180 দিন, 180 ইউনিট কাজ। তাহলে 6 কাজ করতে তার 3 দিন সময় লাগছে। তাহলে 1 কাজে কত, আর 180 কাজে কত দিন লাগবে? 90 দিন লাগবে। কত দিন লাগবে? 90 দিন। এই অঙ্কটা দেখছো, এর গসাগু কত? উপরের গসাগু, নিচের লসাগু। 3 5 7 1, 3 5 7 1। এর গসাগু কত? 1। উপরেরটার গসাগু যা বলবে তাই করতে হবে। গসাগু বললে উপরের গসাগু, লসাগু বললে উপরের লসাগু, নিচের গসাগু। এখানে বলেছে গসাগু, তাহলে উপরের গসাগু, নিচের কি হবে? নিচের গসাগু হবে, নিচের লসাগু হবে। 4 4 7 9 12, 4 7 9 12। নিচের লসাগু করতে হবে। $252। এই হচ্ছে অ্যান্সার, 1/252। নেক্সট অঙ্ক, এর মাসিক বেতন বি এর মাসিক বেতনের থেকে 20% বেশি। এ বি এর মাসিক বেতনের থেকে 20% বেশি। বি যদি এক্স হয়, তাহলে এ 20% বেশি করতে গেলে 120/100। তাহলে এ হবে 6x/5 আর এ হবে এক্স। বি হবে এক্স, এ হবে 6x/5। সি এর মাসিক বেতন বি এর মাসিক বেতনের চেয়ে 25,000 টাকা বেশি। এখানে আবার সি, তাহলে বি এর থেকে 25,000 বেশি, তাহলে বি হবে, তাহলে সি হবে কত? এক্স প্লাস 25,000, এক্স প্লাস 25,000 সি। তাদের মোট মাসিক বেতন যে টাকাটা, তাহলে মোট করতে গেলে এগুলো যোগ করতে হবে টোটাল। তাহলে 6x/5 প্লাস এক্স প্লাস এক্স প্লাস 25,000 ইকুয়াল 265। এত। এই মানটা ওই পাশে নিয়ে গিয়ে বিয়োগ করে দাও। 2,40,000। তাহলে 6x/5 প্লাস এক্স প্লাস এক্স ইকুয়াল, এইটুকু নিয়ে গেলাম ওই পাশে, মাইনাস করে দিলাম, ইকুয়াল এত। তাহলে এখান থেকে পাচ্ছি কত? 6x প্লাস 5x প্লাস 5x/5 ইকুয়াল এত। তাহলে পাচ্ছি হচ্ছে 16x, 5 24 120, আর তারপরে আবার 4টে শূন্য। তাহলে x সমান সমান এখান থেকে পাবো কত? একে ভাগ করলে কত পাচ্ছি? 5টা শূন্য বাই 16, 3 4 12, 4 4 16, 4 7 28, 30, 4 5 20, 75,000 টাকা। তাহলে এটা সি, এটা বি, এটা এ, তাই না? শেষে কি বলেছে? সি এর বেতন এর বেতনের তুলনায় কত শতাংশ বেশি? এ কত পাচ্ছে? তাহলে এখানে মান লিখতে হবে 6 ×
6 × 75,000 বাই 5, 5 15 75, 6 15 90। তাহলে এ পাচ্ছে কত? 90,000 টাকা। এ পাচ্ছে 90,000 টাকা, আর সি পাচ্ছে কত? 75,000 টাকা এর সাথে যোগ করতে হবে, তাই না? এই যে এক্স এর মান 75, এর সাথে 1 লক্ষ টাকা, 10,000 টাকা বেশি পাচ্ছে সি। তাহলে 1 লক্ষতে 10,000 বেশি, 100-এ কত? সরি, 1 লক্ষতে বলছি। এ পাচ্ছে 90,000, সি পাচ্ছে 1 লাখ। তাহলে সি এর বেতন এর বেতনের তুলনায় কত শতাংশ বেশি? তাহলে সি এর বেতন কত বেশি আছে? তাহলে 10,000 টাকা বেশি আছে, এর হচ্ছে 90,000। এর বেতনের কত শতাংশ বেশি? এর বেতন 90,000, তাহলে 10,000 বাই 90,000 ইন্টু 100, এটা করতে হবে। 4 শূন্য কেটে দাও, 9 দিয়ে 100-কে ভাগ করলে 9 11 99, 11 পূর্ণ 1-এর 9%। উত্তর। অঙ্ক একটু আগে যে অঙ্কটা করলাম ওই টাইপের অঙ্ক যদি আসে, মনে হয় যে ট্রিক্সে হবে ওই অঙ্ক। সেলভারাজ একটি ফ্ল্যাট কেনার জন্য এককালীন অর্থপ্রদান হিসাবে 38 লাখ টাকা দিয়েছে। সেলভারাজ এককালীন ফ্ল্যাট কেনার জন্য 38 লাখ টাকা দিয়েছে। কত লাখ টাকা দিয়ে দিয়েছে? 38 লাখ টাকা, সম্পূর্ণ টাকা দেয়নি, 38 লাখ টাকা দিয়েছে। ফ্ল্যাটের চাবি হস্তান্তরের আগে, এবার চাবি দেওয়ার আগে তাকে 5% দিয়ে সম্পূর্ণ অর্থ প্রদান করতে হয়েছিল। তাহলে এক সময় তো তাকে 38 লাখ টাকা দিয়েছে, প্রথমে বায়না ধরতে পারো যে 38 লাখ টাকা বায়না দিয়েছে, তারপরে আরো টাকা দিতে হয়েছে। কত টাকা দিয়েছে? ধরে নিলাম আরো তাকে এক্স টাকা দিতে হয়েছে, এক্স টাকা দিতে হয়েছে। তাহলে সম্পূর্ণ টাকাটা দিল এটা। এই সম্পূর্ণ টাকার বলে দিয়েছে, সম্পূর্ণ টাকার 5% দিয়েছে। সেই সম্পূর্ণ টাকার 5% টাকাটা কোন টাকা? এই যে এক্স টাকাটাই, পরে যে এক্স টাকা দিয়েছে সেই এক্স টাকাটাই সম্পূর্ণ টাকার 5%। তাহলে সম্পূর্ণ টাকার যদি 5% করি সমান সমান এক্স টাকা। এই হচ্ছে সমীকরণ। এটা সম্পূর্ণ টাকা, তার 5% সমান সমান এক্স টাকাটা। এখান থেকে যে টাকা মানে এক্স এর মান যা বেরোবে সেই টাকা তাকে দিতে হয়েছিল, মান পেয়ে যাব। তাকে বাকি কত অর্থ দিতে হয়েছিল? বাকি এক্স টাকা দিয়েছিল, বাকি এক্স টাকা দিলে সম্পূর্ণ অর্থ হয়ে গেল, তার 5% সমান সমান এক্স টাকা। ঠিক আছে, তাহলে 5 20 100 কেটে গেল, তাহলে এই পাশে গেলে 20x, তাহলে 38 লক্ষ প্লাস এক্স ইকুয়াল 20x, তাহলে 19x থাকবে। এই 38 লক্ষকে 19 দিয়ে ভাগ করলে কত পাবো? কত পাবো? 2 29 2 38, তারপরে 5টা শূন্য, 2 লাখ টাকা। আরো 2 লাখ টাকা তাকে দিতে হয়েছিল। দুই লাখ টাকা আরো দিতে হয়েছে। নেক্সট অঙ্ক, ভিআইপি ব্যাগে 20% ছাড় ঘোষিত ছিল। একটা ব্যাগ, এই একটা ব্যাগ, সেই ভিআইপি ব্যাগে 20% ছাড় ঘোষিত ছিল। ধরে নিলাম তার এক্স টাকা দাম ছিল, 20% ছাড়, তাহলে এক্স এর উপরে 20% ছাড় মানে বিক্রয় মূল্য এটা। অনুপম একটি ব্যাগ কিনে নগদ অর্থ প্রদান করায় তাকে অতিরিক্ত 8% ছাড় দেওয়া হয়, আরো অতিরিক্ত 8% ছাড় দেয়, তাহলে বিক্রয় মূল্য কত? 92/100 টোটাল বিক্রয় মূল্য, অর্থাৎ এই টাকাটা তাকে দিতে হচ্ছে দোকানদারকে। তো সেই হিসাবে কত টাকা দিচ্ছে? 2208 টাকা দিচ্ছে, 2208 টাকা। এটা ক্যালকুলেশন করতে হবে। আর দুগুণে 16, 60 হলো, 7 8 56, 6 8 48, এটা 3 দিয়ে কেটে যায় দেখো সরাসরি। তাহলে 3-এর পরে 4টে শূন্য, 1 2 3, 3টে শূন্য, 3000 টাকা। কত টাকা? 3000 টাকা। নেক্সট অঙ্ক, একটু আগে কি বললাম? ভিআইপি ব্যাগের 20% ছাড় ঘোষিত ছিল, এক্স টাকা দাম ছিল, মানে ওটা ধার্য মূল্য ছিল এক্স টাকা। আগের অঙ্কটায় ধার্য মূল্য এক্স টাকা ছিল, তার উপরে 20% ছাড়। লাস্টে যেটা পেলাম সেটা হচ্ছে তার ধার্য মূল্যই পেয়েছিলাম।
একজন ব্যক্তি 8 ঘন্টায় 320 কিমি গাড়ি চালায়, 5 ঘন্টায় 40 কিমি সাইকেল চালায় এবং তারপর 7 ঘন্টায় 40 কিমি হাঁটে। চালকের গড় গতিবেগ নির্ণয় করো। মোট দূরত্ব বাই মোট সময়। মোট দূরত্ব কত? 320 আর 40, 360 আর 40 কিমি, 400 কিলোমিটার মোট দূরত্ব। মোট সময় কত? 8 ঘন্টা, 5 ঘন্টা, 13 ঘন্টা আর হচ্ছে 7 ঘন্টা, 20 ঘন্টা, 20 কিলোমিটার পার আওয়ার।